নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি রেসিপি বানাবো বিউলির ডালের রসবড়া। ডালটা আমি রাতেই ভিজিয়ে দিয়েছিলাম, সকালে জল ঝাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে ডালটাকে একদম ফাইন পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও যখনই তোমার সামনে চলে আসবে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। কাছের বা দূরের সব বন্ধুদের কাছেই আমার একটাই অনুরোধ, যদি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রেসিপি ছাড়বো তখনই তোমার কাছে পৌঁছে যাব। আচ্ছা, ডালটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। সামান্য নুন আর মুড়ি দিয়ে খুব ভালো করে আবারও একটু মেখে নিতে হবে। মেখে নিতে মানে হচ্ছে কি, খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে। মিক্সিতে যেহেতু বেটেছি যেহেতু ফাঁটা খুব ভালো করে হয়েই গেছে, তবুও হাতের সাহায্যে ভালো করে আরও 5 মিনিট ফেটে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর অল্প একটু ব্যাটার বিউলির ডালে দিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে উপর দিকে ফুলে উঠেছে, তাহলে ফাঁটাটা কিন্তু আমাদের ঠিকঠাক হয়েছে। এবারে বড়াগুলোর শেপ দিয়ে আমি একটা একটা করে তেলের মধ্যে আলতো হাত করে ছেড়ে দিচ্ছি। সেটা সাইজটা তোমরা ইচ্ছা মতো করে নেবে। আমি প্রথমে একটু বড় সাইজে করে দেখাচ্ছি, তারপর একটু ছোট ছোট সাইজেও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এইভাবে যেইভাবে বড়ি দেয় সেইভাবে আমি নতুন গৃহিণীদের জন্য বলছি, যেভাবে বড়ি দেওয়া হয় সেইভাবেই একটা একটা করে তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর বিউলির ডাল বাটা যেহেতু খুব তাড়াতাড়িই কিন্তু নিচের দিকটা একটু হয়ে যায়, সেই জন্য ঠিক 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করার পর, না হলে কিন্তু খুন্তিতে যেমন লেগে যাচ্ছে দেখতে পাচ্ছ, যখন দেখবে খুন্তিতে আর লাগছে না তখনই কিন্তু বড়াগুলোকে আমি সব উল্টে পাল্টে দিচ্ছি, কারণ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু একটু লাল লাল করেই এই বড়াগুলো ভেজে থাকি। অনেকেই আসো তোমরা এতটা লাল করে ভাজলে তোমাদের পছন্দ নয়, একটু সাদা সাদা থাকে। আমার কিন্তু মনে হয় যে বিউলির ডালের গন্ধটা একটু থেকে যায়। আর এই বিউলির ডালের গন্ধটা তো সবাই পছন্দ করে না, আমি সবার উদ্দেশ্যেই বলছি একটু যদি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে এমনি ফুরুলির মতো কিন্তু খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিয়েছি। আবারও বাকি যে ব্যাটারটা ছিল সেগুলো আমি ছোট ছোট করে এগুলো দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবারে সব কটা দেওয়া হয়ে গেল, আবারও একইভাবে ভেজে আমি তুলে নেব। আগে থেকে বেশ খানিকটা জলেতে স্বাদ মতো চিনি দিয়ে আমি একটা শিরা বানিয়ে নিয়েছি, তাতে একটু দিয়েছি ছোট এলাচ ফাটিয়ে, যাতে খেতে ভালো হয়, গন্ধটা খুব ভালো হয়, সেই জন্যই আমি দিয়েছি। এবারে সবগুলো ভাজা হয়ে গেছে, সব একসঙ্গেই তুলে নিচ্ছি। আর যে রস আমি বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে এই গরম অবস্থায় কিন্তু আমি দিয়ে দেব, সেই জন্য রসটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর গরম গরম বড়াগুলো এবারে এই গরম রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় রসগুলো 5 থেকে 7 মিনিট আমি ঠান্ডা হওয়ার জন্য চাপা দিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি। তারপরে ফিরে এলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর রস বড়াগুলো হয়েছে। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।